ছুঁতে আসা। আজকে সকালটা শুরু করলাম এই রুম থেকে। আর আজকে এতবার কেন গুড মর্নিং বললাম বলো তো? আজকে আমাদের বাড়িতে আসছে বোন আসছে, আমার যেই বোনের বিয়ে হবে সেই বোন আসছে, মা আসছে। তো আমাদের বাড়িতে সকাল সকাল তো কাজটা তো করে নিতেই হবে, তাই না? ঘড়ির কাঁটায় দেখেছো 7:30টার মতো বাজে। তো অন্যান্য দিন ঘুম থেকে ওঠা হয় 8টার দিকে, কিন্তু আজকে সকাল সকাল উঠে গেলাম। এত সকাল সকাল যদি না উঠতে পারি তো কাজগুলো কে করবে? আর যেদিনকে মা আসবে ওদিনকে আমার অত বেশি টেনশনও থাকে না, কেননা মা আসছে মানে মা আমার কাজগুলো সব করে নেয়, আমাকে আর করতে দেয় না। যেমন ধরো বাসন মাজা, কাপড় কাচা, রান্না বলো, মা শুধু বিরিয়ানিটা রান্না করতে জানে না, বাকিটা সব কিছু সামলিয়ে নেয়। তো ওই কারণে উঠলাম। আর কালকে রাত্রে মানে গত রাত্রে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই মুদিখানার কিছু মাল শেষ হয়ে গেছিলো, তো ওইগুলোই নিয়ে এসেছে, ওই ব্যাগে আছে। রুমটাকে ঝাড়ু দেওয়ার আগে ওয়ালগুলোকে বেশ পরিষ্কার করে আমি ঝাড়ু দিয়ে নিলাম। তো এখানে বেশ ভালোই লাগছে, দেখছো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম চারিদিকে। আর এখন যাব রান্নাঘরে, কেননা ওই যে মুদিখানা সওদাগুলো সব আছে ওইগুলো সব গুছিয়ে নেব। তো এলাম এখন কিচেন রুমে, আর এক সাইডে ভাত বসিয়ে দিলাম, এক সাইডে বসালাম চা। কেননা সকাল সকাল তো উঠলাম, আজকে উঠেই ভাত বসিয়ে দিলাম। তোমার দাদাভাই তো বিরিয়ানি খাবে না, ওর জন্যেই মানে একটু ভাত বসিয়ে দিলাম, কেননা ও তো খায় না বিরিয়ানি। আর আমাদের জন্য চা বসালাম। তো ভাত বসালাম, এক সাইড হচ্ছে ভাত, এক সাইডে চা বসিয়ে দিলাম। আর আজকে এখন বাজে এখন 8টা 3, 8টা 3 মানে সব আশিবাসি কাজ পুরো কমপ্লিট। এখন চা বসিয়ে দিলাম, চা খাবো। ঠিক আছে, চাটা বের করে নিই, কাপে কাপে নিয়ে নিই, চাটা খাবো। আর দুই ছেলে কী খায় এখন জানি না, আমি তো দাদাভাই এখন চাটা খাবো, চাটা বের করে নিই। আর আজকে হচ্ছে শুক্রবার দিনটা মানে অনেকটাই ব্যস্ততার মধ্যে কাটালাম, আর অনেক এনজয় করেও কাটালাম, তাই না? বোনের সাথে আরও একটা দিন পেলাম কাটাবার জন্যে। তো বিয়ে হয়ে গেলে আর তো দেখা হবে, কবে হবে না, মানে যেমন আমি হয়তো বাপের বাড়িতে যাব, ও আসবে না। আমাদের চাচাতো বোনগুলো এইরকমই, মানে যখন বাপের বাড়িতে যাওয়া হয় বোনেরা আমরা ফোনে সব যোগাযোগ করে নিই। তো যাই হোক, মা এসে গেছে, বোন এসে বসলো এখন একটু। আর মা বাদাম নিয়ে এসেছে, আমাদের হচ্ছে মানে চাষের বাদাম, এগুলো আব্বারা চাষ করেছিল। আর নিয়ে এসেছে খুঁটি শাক। আর তোমার দাদাভাই নিয়ে এসেছে এটা হান্ডি বিরিয়ানির মশলা। আর পেঁয়াজ ছিল না, আলু ছিল না, আদা রসুন এইগুলো সব নিয়ে এসেছে। আর মা এসেছে, বোন এসেছে। তো বললামই তো আমার কাজটা অনেকটাই হেল্প হয়ে যাবে। তো মা এখানে শাক বানাচ্ছে, শাকটাকে পরিষ্কার করে দেখে বানিয়ে নিচ্ছে। আর বোন বসেছিল, তারপরে বোন বলছে দিদি আমাকে দাও, আমি কোনো কিছু একটা কাজ করব, আমি কি আর বসে থাকবো? ঠিক আছে, আদা রসুনটা তাহলে বুনিয়ে দে। তো বোন আদা রসুনটা বানিয়ে নিচ্ছে। আর হচ্ছে যে আমি এই দিকে প্রেসারে দিয়ে দিয়েছিলাম আলুগুলো প্রেসারে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ওই সিদ্ধ আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এইরকম করলে কী হয়, যেমন লাল করা হয় না আলুটাকে, তেলের মধ্যে দিয়ে যদি একটু সিদ্ধ না হয় থেকে যায়, তো ভাতের মধ্যে দিলেও ওই রকমই হয়ে থাকে, মানে সিদ্ধটা আর হয় না, ওই শক্ত টাইপের হয়ে থাকে। তো ওই কারণেই মানে প্রেসারে দিয়ে দিলাম, 2টো কি 3টে সিটি দিয়েছিলাম, বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। ওটাকে আর সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, একবারে প্রপারলি হয়ে গেছে। তো কড়ার মধ্যে একটু দিয়ে দিলাম তেল, একটুই না বেশ খানিকটাই দিলাম, কেননা একটু ডুবো তেলেই তো ভাজতে হবে, বেশ লাল করে ভাজা করে নেব আলুগুলোকে। তো তার জন্য কড়াই এখন দিয়ে দিলাম তেল। কড়াই দেখতেই পাচ্ছ অনেকটাই, মানে বেশ খানিকটাই তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। আর এই আলুগুলো রেখেছিলাম মানে প্রেসারে, তো বললাম প্রেসারে ভালো করে মানে করে রেখে দিয়েছি সিদ্ধ করে। তো এইগুলোকে এখন সব আলু তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো এক এক করে। তো একবারে তো ভাজা হবে না, কারণ অনেকটাই আলু আছে দেখতে পাচ্ছ। তো দুবার করে ভাজতে হবে তেলের মধ্যে দিয়ে। তো একবার ভেজে নেব, আরেকবার দিলে ভাজা পুরো আমার কমপ্লিট হয়ে যাবে। আর মা ওই দিকে আছে, মা এদিকে রান্না করবে বলে সব কিছু রেডি করছে ওই দিকে। আর আমি এখানে আলুটাকে মানে ভাজা করে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে এপাশ ওপাশ গুঁতি দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। তো একটু মানে আঁচটাকে একটু স্লো করে দিলাম, কেননা আলুটা বেশ হয়ে গেছে। আর রাখার জন্য একটা মানে বাসন নিতে গেছিলাম ওই সাইডে, তো বাসনটা নিয়ে এসে আলুগুলোকে সব উঠিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো সারাদিন ব্লগটা। বোনের সাথে মায়ের সাথে কাটানো আরও একটা দিন তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো।
ছুঁতে আসা জানি হাত বাড়া। তো আলুগুলো হয়ে গেছে, আর এইসব এই যেগুলো তেলের মধ্যে দেওয়া আছে এইগুলোকে এখন সব উঠিয়ে নেব। একটা বাসন নিয়ে এসেছি, ওর মধ্যে ওইগুলোকে উঠিয়ে নেব। এর পরের বারে আর যে দেখছো সেই সাইডে ওই জামটাতে রাখা আছে ওইগুলোকে দিয়ে ভেজে নেব। ভাজার পর কালারটা এত সুন্দর এসেছে, মশলা দেখতে খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো প্রেসারে যখন দিয়েছিলাম না, তো কালার ফুটে একটু দিয়েছিলাম, দিয়ে মানে সিদ্ধ করেছিলাম, তো এত সুন্দর এসেছে প্রপারলি, মানে খুব সুন্দর কালার এসেছে আমার আলহামদুলিল্লাহ। তো থাক, আর হচ্ছে গিয়ে এগুলোকে একটা একটা করে এখন সব দিয়ে নেব তেলের মধ্যে। যা ফোড়ফাড় ফোড়ফাড় আওয়াজ হচ্ছে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে, অনেক আওয়াজ আসছিল, মানে তেল ছিটে আসছিল গায়ের মধ্যে। জল ঝরিয়ে নিয়েছি, তাও মানে এতটাই মানে ফোটফাট করে আওয়াজ আসছে, ভয় লাগছে। এই দূর থেকে দিচ্ছি তেলের মধ্যে আলুগুলোকে। তো একবার তো উঠিয়ে নিলাম, আর এখন হচ্ছে ফাইনাল লুক আমার আলুর, মানে আলু ভাজার। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ অনেকই ভালো লাগছে, আলুর কালারটা এত সুন্দর এসেছে। জানি হাত বাড়ালে। তো বোন আসবে, মা আসবে, কালকে রাত থেকে মানে গত রাত থেকে কোনো কিছু জিনিস মানে খাবার নিয়ে আসা রাখা হয়নি, এই কারণে যা গরম পড়েছে তো খারাপ হয়ে যাবে, ওই রুমে থাকবে না। তো এই কারণে দাদাভাই বলেছিলো যে আজকে আর নেবো না, কালকে যখন আসবে ওরা সবাই কালকেই তখন নেব। তো গেছিলো তোমার দাদাভাই একটু বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে চলে এসেছি, মিষ্টিগুলো সব নিয়ে এসেছে। আর এইদিকে মা যে বললাম সবজি টবজিগুলো বানাচ্ছিলো, আমার মা এদিকে বেশ মানে অনেক এতে ভালো করে বানিয়ে নিয়েছে, এতগুলো সব ফুটি শাক, আর এটাতে মানে বানিয়েছে আলু, পুঁটি শাক, আলু একটা চচ্চড়ি হবে। আর এটা হচ্ছে তো মাংস, মানে বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা ওদিকে রেডি করে নিয়েছি। আর এটা আদা রসুন পরিষ্কার করে ছিলে দিয়েছি বোন। এখন যাব ছাদে, কেন উনুনের বিরিয়ানিটা রান্না করব, আর নিচে চিকেন কষা হবে, ডালগুলো নিচে রান্না করব, ওই কারণে নিয়ে নিয়েছি। হাঁড়িতে মাংস আছে, তো তবে বিরিয়ানি রান্না ছাদেই হবে উনুনে। তো নিয়ে এসেছে, আর ওখানে মা তো সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, পুঁটি শাক আর চিকেন ওইগুলো সব মা ওইখানে ধোয়াধুয়ি করছে। আমি এলাম ছাদে, এখন আমি আর বোন এসে গেছি। তো বোন আমার ক্যামেরা ধরে আছে, আর আমি এখানে রান্না, মানে এই কাঠগুলো যে দেখছো মায়েদের ওখান থেকে নিয়ে এসেছিলাম। সব রাতে মা ওখান থেকে কাঠ দিয়েছিলো, বলছে তোকে আর কাঠ কিনতে হবে না, গিয়ে আর কাঠগুলো নিয়ে যা। তো টোটোতে এসেছিলাম, তো টোটোতে অনেক কিছুই নিয়ে এসেছিলাম সব। তো কাঠগুলো বেশ কয়েকটা কাঠ রয়ে গেছে, তো এইগুলো এখন করে নেব। তো উনুনটাকে ধরে দিয়েছি, উনুনটা খুব সুন্দর ধরে গেছে, একটা ঢাকা নিয়ে এসে ঢাকা দিয়ে দেবো। আর নিচে মা রান্না করছে, এখানে চিকেনটা ধুচ্ছিলো মা, দেখে গেছিলাম ওপরে। তো ওপরে আমার ওই কাঠগুলো সব ধরাতেই করতে মা দেখছি এখানে চিকেন কষা মানে হচ্ছে মায়ের, এইদিকে চিকেন কষা হচ্ছে, আর ওইদিকে ফুটি শাকটা মা বসালো, ফুটি শাক হচ্ছে ওইদিকে। তো মা থাকা মানে যে কতটা ভালো আল্লাহ, মানে সে আল্লাহ জানে যে কী। তো যাই হোক বন্ধুরা, আর এখানে হচ্ছে পুঁটি শাক, এই সাইডে পুঁটি শাকটা দেখছো না, এক হাঁড়ি পুরো পুঁটি শাক হয়ে গেছে। কিন্তু এটা চচ্চড়ি করার পরে এটা অনেকটাই মানে মজে যাবে, নরম তো পুঁটি শাকগুলো একবারে নরম, কুচি কুচি পুঁটি শাক। আর চিকেনটা দেখছো বেশ কষা কষা হচ্ছে চিকেনটা, তো চিকেনটা এরকম কষা কষাই করবো, কেননা মানে ডাল রান্না করব। তো চিকেনটা কষা হচ্ছে, পুঁটি শাকটা হয়ে যাওয়ার পর ডাল রান্না করব। আমি মনে মনে ভেবেছি, মাকেও বললাম যে ডাল রান্না করব, আর চিকেনটা হয়ে গেলে পুঁটি শাকের দুটোর মধ্যে যে কোনো একটা হয়ে গেলে ডালটা বসিয়ে নেব। ছেলেরাও খাবে না বিরিয়ানি শুকনো, ডালটা রান্না করতেই হবে। তো আমার একবারে মনে ছিল না, মাথা থেকে একবারে মানে আউট হয়ে গেছে যে ডালটা রান্না করতে হবে, ডালটা রান্না করাই হয়নি, একবারে মনে নেই আমার। তারপরে আজকে তো শুক্রবার বললাম, ছোটো ছেলেকে রেডি করালাম, এইখানে পাঞ্জাবি পরালাম, টুপি পরালাম, এগুলো সব রেডি করে দিলাম। বড়ো ছেলে নিজেই রেডি হয়ে গেছে, ওকে তো আর এই রেডি করাতে হয় না। বড়ো ছেলের কোনো মানে আমার সমস্যাই নেই, সব দিক থেকে ও দেখে নেই, পড়তে যাওয়া বলো, টিউশন যাওয়া বলে, শুধু একাধবার মনে করিয়ে দিতে হয় যে পড়তে যাও বলে, নাহলেই তো ছেলে মানুষদের একই কথা, পড়তে না যাওয়াটাই ওরা বেটার মনে মনে করে। তো যাই বন্ধুরা, দুই ছেলে আমার রেডি হয়ে গেছে, ছেলে দেখছি হেঁটে হেঁটে যাচ্ছে। বড়ো ছেলে বললাম যে সাইকেলে যাও বাবা, বলছে না আমি সাইকেলে যাবো না, আমি হেঁটে হেঁটে যাবো। তো দুই ছেলে চলে যাচ্ছে নামাজ পড়তে, বড়ো ছেলে। তো আজকে মা ছিল বলে অনেক জলদি আমার রান্নাবান্না আজকে হয়ে গেল, কেননা মা ছিল, বোন ছিল, সবাই মিলে আজকে মানে শাক থেকে মাংস থেকে সব কিছুই মানে মা, আমি, আমার বোন করে সবাই মিলে রান্নাবান্নাটা সেরে নিলাম আজকে। তো ওই কারণে আজকে অনেকই জলদি রান্না হয়ে গেছে। এখন বাজে 12টা 30।
এখন পুরো কাজ আমার পুরো কমপ্লিট। তো এখন একটু পাঁপড় ভেজে নেবো। তো চলো পাঁপড়টাকে ভেজে নিই। আর মা স্নান করছে এখন ছাদে, আমি স্নান করলাম, বোন স্নান করে নিয়েছে, আমার ছোট্ট সোনা মা এসেছে, ও স্নান করে নিয়েছে। তো চলো এখন এটাকে পাঁপড়টাকে ভেজে নিই। আজকে অনেকে সকাল জলদি রান্নাবান্না হয়ে গেলো, তাই না? মা ছিল বলে মানে বাসন মাজা বলো, কাপড় কাচা বলো, ছাদে কাপড়গুলো কেচে মেললো, মা সব কিছুই করে নিয়েছে। মা যেদিনকে থাকে আমার অত টেনশন থাকে না, কারণ মা সব দিকে সামলিয়ে নেয়, এটা হচ্ছে মা, তাই না? তো যাই হোক, আর এটা পাঁপড়টাকে এখন ভেজে নিই। চলো পাঁপড়গুলোকে ভেজে নিই, তারপরে ভাত টাত বের করাবো। আর আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সকলকে জুম্মা মুবারক। ছেলেরা 2 ছেলে গেছে আমার নামাজ পড়তে, 2 ছেলে নামাজ পড়ে আসুন, তখন আমি এগুলো সব রেডি করে নিই। আমি বললাম পাঁপড় ভাজবো, পাঁপড়গুলোকে ভেজে রেখে দেবো। এখন মা তো স্নান করছে ওপরে, বোন তো স্নান করে নিয়েছে, ও বসে আছে। কিন্তু মা আসার পরেই সব ভাত টাত মাই বের করাবে, আমি বের করাবো না। মা যেদিনকে থাকে আমি একবার ফ্রি বিন্দাস, তাই না? তো একটা একটা করে পাঁপড়, একটা না দুটো করে পাঁপড়গুলোকে দিয়ে ভালো করে বেশ ক্রিসপি করে ভেজে তারপরে ভাতটা মানে বোনের জন্য রেডি করাবো। তো এখানে দেখতেই পাচ্ছ অলরেডি মানে এতে বোনকে খেতে দিলাম। তো বেশি কিছু মানে আয়োজন করতে পারিনি, সবজিওয়ালায় অনেক কিছুই রান্না করার ছিল, যেমন আমের চাটনি করতাম, মানে শাকসবজি করতাম, ভাজাভাজি করতাম, অনেক কিছুই ছিল, কিন্তু একটাও মানে সবজিওয়ালা এসেনি তো আজকে। তো এই কারণে এইগুলোই রান্না করলাম, বেশি কিছু রান্না করতে পারলাম না। আর এই ভাতটা হচ্ছে সোনা মায়ের, সোনা মা বলছে বিটি আমাকে খেতে দাও, ওকেও খেতে দিয়ে দিলাম। তো সাথে থাকো বন্ধুরা, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো পাশে আছি যে, তুমি পথে চেনো পাশে আছি জেনো।